তো হে গাইস, আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। আর আগের দিন আজ হচ্ছে শনিবার। শনিবার এখন সন্ধে ওই 6:30 7টা মতো বাজে। আর সকালবেলার ভিডিওটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, কারণ শনিবার বাড়িতে ছিল বড় ঠাকুরের পুজো, সেটা তোমরা দেখেছো। তো আমি একেবারে শাড়ি পরে বাবাইকে গুছিয়ে নিয়ে চলে গেছিলাম ওখানে। আর চারিপাশে সবাই রান্না করছে, মানে অনেক অনেক রকম রান্না করছে সবাই মিলে। আর আমরা দেখতে পাচ্ছ আমার কাকিমা রান্না করছে, আমরা একসাথেই করছি সবাই, মানে আমাদের বাড়ির ফ্যামিলিটা। আর তারপরেই এদিকে এই কদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে সবাই আরও তাড়াতাড়ি রান্না করছে। এখন কিন্তু বেশি টাইম হয়নি, কিন্তু সবাই ওই জন্য তাড়াতাড়ি রান্না করছে যদি বৃষ্টি আসে। আর এদিকে অলরেডি কিন্তু বাপি বোন সবাই খেতে বসে গেছে, সাথে বৌমণি বসে গেছে, মা ওদিকে দেওয়া ধোয়া করছে। আর রান্নাও কমপ্লিট, অনেকে রান্না করছে অনেকের হয়নি। তো তারপরেই দেখো ধামাকাটা কোথায় হলো। এদিকে কিন্তু বাড়িতে চলে এসেছি অলরেডি, জাস্ট বাপিরা খাওয়া দাওয়া করে উঠেছে আর আমরা জাস্ট বসেছিলাম, খেতে পারিনি সেভাবে। আর বৃষ্টি এত পরিমাণে জোর বৃষ্টি এসছে কি বলবো, মানে সে ভাবাই যাচ্ছিল না। সাথে সাথে সব কিছু নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর এই এখানে রান্না করে খাওয়াটাকে কিন্তু বনভোজন বলে। তো তোমাদের ওখানে কার কার মানে এই রিচুয়ালসটা আছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আমাদের কিন্তু এটা আছে, মানে ছোটোবেলা থেকেই দেখে আসছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আর আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং, আজ হচ্ছে সানডে। আর বাইরের ওয়েদার দেখলেই তো কালকে বৃষ্টি হচ্ছিল, তারপরে এখনও ওয়েদারটা সেই রকমই, হয়তো বৃষ্টি হচ্ছে না, বাট পুরো মেঘাচ্ছন্ন আকাশ। রাতেতে দেখে পুরোটা মেঘাচ্ছন্ন আকাশ। আর কালকে দেখলে না ওখান থেকে তো মানে খেতে পারিনি, ওই একটুখানি না খাওয়ার মতো খেয়ে চলে এসেছিলাম। আর দেন মা তো খায়নি কিছু, মার ওখান থেকে নিয়ে এসে মা তো বাড়িতেই খাওয়া দাওয়া করেছিল। ওখানে বানিয়েছিল সোয়াবিন আলু দিয়ে তরকারি, আর সাথে ডাঁটাও ছিল, আলু ডাঁটা, মানে ওই সজনে ডাঁটা যেগুলো, ওই ডাঁটা দিয়ে সোয়াবিন দিয়ে বানিয়েছিল। আর বানিয়েছিল কড়াইয়ের ডাল, আর সাথে ছিল আলু ভর্তা। তো বাড়ির এদিকে কালকে সেই যে কারেন্ট গেছে, এখনও কারেন্ট নেই, কারেন্ট এখনও পর্যন্ত আসেনি। আর এদিকে জামা কাপড় ভর্তি হয়েছে, আর সেভাবে রোদও ওঠেনি। সব কাপড় মানে যা কিছু ছিল সব রোদে দিয়ে এসছে, যে সেভাবে তো রোদ নেই, হালকা হালকা যেটুকু যা আছে সেটুকুতে হয়ে যাবে। এই জন্য চারিদিকে শুধু জামা কাপড় ঝোলানো। খাও বাবা। আর সকালবেলা উঠে কাল রাতের যেসব খাবার বেঁচেছিল না, অনেকটাই তো বেঁচেছিল ওখানে, কারণ ওখানে একে অপরকে দেয়, এবার ওই জন্য অনেকটা করে বেঁচে গেছে। আর সেই আজকে খারাপ হয়ে যাবে, ওই জন্য কিন্তু অলরেডি এখন 9টা বাজে, আমাদের কিন্তু একটুখানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। যেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া হয়নি, এই জন্য খেয়ে নিয়েছি সব। আর আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো এত পরিমাণে ঠান্ডা লেগেছে, কি বলবো, গলাটাই ভেঙে গেছে। কালকে তো বাবা, হ্যাঁ হ্যাঁ ধুয়ে দেবো। কালকে তো আমি কথাই বলতে পারছিলাম না, কালকে কিন্তু কথাই বলতে পারছিলাম না একটুও, বাট আজকে একটুখানি দেখি, আজকে একটুখানি তবুও ঠিক আছে। আর এদিকে বাবায়েরও কাশি হয়েছে। আর এদিকে রান্নাঘরের কিচেনের অবস্থাটা একটুখানি দেখো, চারিদিকে। কালকে তো কিছু করা হয়নি, এখানে আমি বাবায়ের দুধ গরমের জন্য বসিয়েছি। আর এদিকে দেখো এই যে ডাব ঠিক না, এর ভিতরে হালকা হালকা নরম নারকেল হয়ে গেছে। এগুলো কালকে সব ওই সিন্নি প্রসাদে দেওয়া হয়েছিল না, এই জন্য সব বেঁচে আছে, ওগুলো আজকে কেটে খাওয়া হবে। আর এদিকে বাসনপত্র দেখো ফুল ভরা। আর এদিকে কারেন্ট নেই, ট্যাঙ্কিতে কখন জল আসে, মানে ট্যাঙ্কিতে কখন জল ভরবো সেটাও বুঝতে পারছি না। দেখো সেই পুরো মেঘাচ্ছন্ন আকাশ, মনে হচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি, আর আজকে একটু লেট উঠেছিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে হালকা হালকা রোদ ছিল। তারপরে দেখো এদিকে এই যে ত্রিপল ছিল ওপরে, এই ত্রিপলগুলো সব খোলা হয়ে গেছে, বাসটা এখনো নামানো হয়নি, বাপি খুলে রেখে দিয়েছে, বাট এখনো পুরো মেঘ আকাশ। আর ওদিকে কালকে যে ইটগুলো, ওই যে গোলঘরের যে ইটগুলো ছিল, ওইগুলো এখন বাপি ওই পাশে পরিষ্কার করছে। চলো তাহলে আবার আসছে একটু পরে। সকালবেলা কিন্তু সবার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট আমার এইখানে। চলো তাহলে আবার পরে আসছি, কিছুক্ষণ একটুখানি গুছিয়ে নিই যতটা গোছানো যায়, কারণ এদিকে বোনও গোছাচ্ছে। তো আমি যদি একটু কাজে না হাত দিই না, ওর মুখটা একদম রাগে ঢোল হয়ে যাবে। ওই একা একা দেখো এদিকে সব গুছিয়ে যাচ্ছে, শাড়ি যেগুলো রাখার মতো ভিতরে রাখছে, আরগুলো সব রোদে দিয়ে এসছে, ও রোদে মেলে দিয়ে এসছে ছাদে।
আর এদিকে কিন্তু নারকেলটা খেতে খেতে চলে এসেছিলো, যে নারকেল গাছটা ছিল আমাদের, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই নারকেল গাছটাও কেটে দিয়েছে। কারণ ওদিকে নারকেল গাছটা থাকলে বাপির গোডাউন বানানোর জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে, ওই জন্যই কেটে দিয়েছে। আর এটাকে কি বলে জানি না, তার কারণ এটা না ওই নারকেল গাছের ওই সামনেটাই থাকে, কি বেশ একটা বলছিল, কিন্তু আমার অতটা খেয়াল নেই, যে ওটা নাকি খেতে খুব ভালো লাগে। তাই আমিও ফার্স্ট টাইম একটু ট্রাই করলাম, তো দেখছি বেশ ভালো লাগছিলো, মিষ্টি মিষ্টি লাগছিলো খেতে, এই জন্য কিছুটা খেয়ে নিলাম। আর তারপরেই কিন্তু চলে গেছিলাম আমি জামা কাপড়গুলো ওপরে মেলতে। আর বাড়িতে এসে যে কীভাবে টাইমটা চলে যাচ্ছে আমি না নিজেও বুঝতে পারছি না। আর তোমাদেরকে আর একটা কথা বলে দিই, আমি কিন্তু এই ভিডিওটা অনেক আগেই আমার করা ছিল, তোমাদেরকে বলে দিলাম 16 তারিখে আমার এই ভিডিওটা করা ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শরীরটা খারাপের জন্য এডিট করা হয়নি। সেটা আজ এডিট করছি, আজ ভয়েস দিচ্ছি। আর বলে দিয়ে আমি তোমাদেরকে দিয়েছিলাম, কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমার ঠাম্মি আর আমাদের মধ্যে নেই, ওই জন্য আজ 4-5 দিন হচ্ছে যে ওই জন্য আর ভিডিওও দিইনি। মনটাও একটুও ভালো লাগছিল না, যে ভাবলাম তাহলে তোমরাও আমার একটা পরিবার, তোমাদের সাথেও একটু শেয়ার করি, যে এই জন্য তোমাদের সাথেও শেয়ার করে দিয়েছিলাম। কিন্তু এখন তোমাদের সাথে কথা বলছি, মনটাও এত মানে কিছুদিন আগে ছিল একটা আলাদা সিচুয়েশান, এখন একটা আলাদা সিচুয়েশান চলে এসছে, ভালো লাগছে না বাড়িতে, মানে সবাই যেটা হয় সবারই মন খারাপ, ভালো লাগছে না কিছুই। তবু ভাবলাম তোমাদের সাথে যদি সব কিছু একটু শেয়ার করতে পারি, আমার মনটাও একটু হালকা হয়ে যাবে, একটু ভালোও লাগবে আর কি। আর তোমাদেরকে বলেছিলাম কিছুদিন আগে ঠাম্মির শরীরটা একটু অসুস্থ ছিল, কিন্তু হঠাৎই অ্যাক্সিডেন্টটা ঘটে গেল। তো সকাল থেকে কি করলাম তোমরা দেখলে, সকালবেলা একদম ঘুম থেকে উঠে, কারণ এই 2-3 দিন প্রচুর বৃষ্টি হয়েছে 2 দিন ধরে, এই জন্য বাবায়ের জামা কাপড় কিচ্ছু শুকাতে পারিনি, এই জন্য আজ সব ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়ে আগে সকালে উঠেই ওটা করেছি, ওটা করে দেন চলে এসেছিলাম নিচে। এসে কিন্তু আমার ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তারপরে স্নান করিয়ে চলে এসেছি। আর ওদিকে কিন্তু বাবাইকেও দেখো স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন যত হোক ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, এই জন্য কিন্তু ওকে একটা হাতা লম্বা শার্টই পরিয়ে দিয়েছি। আর চলো তাহলে দেখো, দেখি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দিয়েছি ওর, কারণ হালকা হালকা ওরও ঠান্ডা লেগেছে। আর আমার আওয়াজ শুনে বুঝতে পারছো আমারও কিন্তু সেভাবে এখনও শরীরটা সুস্থ হয়নি। তো চলো আবার বিকেলবেলা আসছি তোমাদের সাথে, কারণ এখন একটুখানি সময় পেয়েছি বাবার পাশে, একটুখানি রেস্ট নেব। আর দেখি ভাবছি রেস্ট নেব, কিন্তু ভিডিও জমে গেছে 2-3টে ভিডিও, যে সেগুলোও এডিট করার আছে, দেখি কতটা কি করতে পারি। তো চলো তোমাদের সাথে আবার বিকালবেলা কথা হবে, বিকালবেলা আসছি। তোমাদের সাথে কথা বলতে বলতে একটুখানি জাস্ট শুয়েছিলাম, মানে এত পরিমাণে ঘুম পাচ্ছিল আর শরীরটাও ভালো না, একটুখানি ওষুধ খেয়ে শুয়েছি। এদিকে দেখি মেঘ ডাকছে, তো ভাবলাম মা বাপি দুজনেও ঘুমিয়ে গেছে, যে তাহলে উপরের জামা কাপড়গুলো তুলে আনি, এক্ষুনি হয়তো আবার বৃষ্টি আসবে। আর কী যে হচ্ছে, এরকম টাইমে বৃষ্টি হলে ভালো লাগে বলো? মানে কিছুদিন যাচ্ছে, মানে কিছুদিন কি মনে হচ্ছে না বাড়িতে এসছে, সেখান থেকে তো শীতকাল কি আর এই গরমকাল পড়ছে, কি বলবো, মানে এনি টাইম বৃষ্টিই হয়ে যাচ্ছে। তো মেঘলা আকাশটা একটুখানি দেখে নাও কেমন হয়ে গেছে চারিপাশটা। ওয়েদারটা দেখো, সকালবেলাটা একটুখানি ভালো ছিল। আর এদিকে তোমাদেরকে দেখানো হয়নি, আমার কিন্তু গোলাপ গাছে গোলাপ ফুটেছে। আর আকাশে যত হোক বাবায়ের যে কটা জামা শুকিয়ে নিয়েছি অনেকটা জমে গেছিলো, এখন আবার বৃষ্টি হলে আর কিছু সমস্যা নেই। আর রোজের জামা কাপড় রোজ যদি না শুকায় না, তাহলে না একটা গন্ধ বেরোয় কেমন যেন, ভালোও লাগে না একটুও। চলো তাহলে দেখি জামা কাপড়গুলোকে তুলে নিই। বলতে বৃষ্টি এদিকে চালু হয়ে গেছে। তো এদিকে আমাদের গোলঘরটা ভেঙে ফেলেছে বলে আমাদের এই বাছুরটাকে কোথায় রাখবে, এই জন্য দেখো সামনেই একটা ছোট্ট ঘর করে দিয়েছে আমাদের টুনটুনিকে। তো চলো ভিডিওটা আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।